বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ঈমান ও ইসলাম অনেক সময় আমরা এই দুইটার অর্থ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে ঈমান কি, ইসলাম কি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আয়াতের শুরুর অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, কিন্তু আয়াতের শেষাংশে তিনি বললেন ঈমানদারদেরকেই যে তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, মৃত্যুবরণ করিও না। তাহলে ঈমান কি আর ইসলাম কি, এই দুইটা বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে জানবো ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে ঈমান বলা হয় অভ্যন্তরীণ যেই বিষয়, অভ্যন্তরীণ যেই কাজ মানুষের, সেটাকে বলা হয় ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, এগুলোকে বলা হয় ঈমান। অর্থাৎ অন্তর দিয়ে যেই কাজগুলো করা হয়, অন্তর দিয়ে যে বিশ্বাসটা করা হয়, এটাই মূলত হচ্ছে ঈমান। আর ইসলাম বলা হয় বাহ্যিক যে আমলগুলো মানুষ করে থাকে, সেগুলোকে মূলত বলা হয় ইসলাম। ইসলামের ক্ষেত্রে বলা যায় সালাত বা নামাজ, জাকাত, সিয়াম বা রোজা, হজ ইত্যাদি, এগুলো হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত। এটাকে মূলত বলা হয় ইসলাম। হাদিসে জিবরিলে ঈমান সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন বলেছিলেন, ফাখবিরনি আনিল ঈমান। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দেন। ঈমান কি আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার রাসূল এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং তাকদীরের যে ভালো এবং মন্দ হয়, অর্থাৎ তাকদীরে যে ভালো এবং মন্দ নির্ধারণ করা রয়েছে, এটার প্রতি বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈমান হচ্ছে অন্তর দিয়ে যে বিশ্বাসগুলো করা হয়, অন্তর থেকে যেই কাজটা করা হয়, এটাই হচ্ছে ঈমান। এর পরের অংশে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে ইসলাম হচ্ছে আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, এবং এরপরে হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এটার প্রতি বিশ্বাস করা। ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। পরের যে চারটি আল্লাহ রাসূল বললেন, সালাত, সিয়াম, যাকাত এবং হজ, সামর্থ্য থাকলে হজ আদায় করা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে বাহ্যিক আমল। মানুষ যে বাহ্যিকভাবে আমল করে, প্রকাশ্যে যে আমলটা করে, এটাকে মূলত বলা হয় ইসলাম। আর ঈমান হচ্ছে অন্তরের আমল। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে ইসলাম ও ঈমান যদি একত্রে কোথাও আসে, একসাথে ইসলামও এসেছে, ঈমানও এসেছে, তখন দুইটার অর্থ ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ একটা অর্থ ঈমানের অর্থ হয় অন্তরের আমল, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। আর ইসলাম ও ঈমান যখন ভিন্ন ভিন্ন আসে, অর্থাৎ এমন একটা আয়াত অথবা এমন একটা হাদিসে ইসলামের কথা উল্লেখ আছে, ঈমান এই শব্দটি নেই, তখন এটার অর্থ হয় ইসলাম দ্বারা ঈমানকে অন্তর্ভুক্ত করে। ইসলামের অর্থ তো সেখানে থাকেই, এর পাশাপাশি ঈমানের অর্থকেও এর মাঝে অন্তর্ভুক্ত করে। আবার যদি ঈমান শব্দটা কোথাও উল্লেখ থাকে, ইসলাম সেখানে নাই, তখন এর দ্বারা ঈমান ইসলামও এর মাঝে শামিল করে বা অন্তর্ভুক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে, তালাশ করে, তাহলে তার থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। এখান থেকে বোঝা যায় যে ঈমান যদি কারো না থাকে, তাহলে ইসলাম দিয়ে তো কোনো কাজ আসবে না। এজন্য ঈমান এবং ইসলাম পাশাপাশি আসলে, একত্রে আসলে ভিন্ন অর্থ, ভিন্ন ভিন্ন যদি আসে তখন এক অর্থ দিব। অর্থাৎ ইসলাম ঈমানের অর্থকে অন্তর্ভুক্ত করে এবং ঈমানও ইসলামের অর্থকে অন্তর্ভুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।